হাজারো ভিডিওর ভিড়ে, লাখো মানুষের নিউজ ফিডের মাঝে এই মুহূর্তে, এই সেকেন্ডে আপনি এই ভিডিওটির সামনে এসে দাঁড়িয়েছেন। এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে গভীর কোনো কারণ আছে? একটু বুক ভরে শ্বাস নিন আর নিজের মনকে জিজ্ঞেস করুন, হয়তো আপনি এই মুহূর্তে খুব একা, বড্ড হতাশ, চারপাশের মানুষগুলোর ভিড়েও নিজেকে খুব অসহায় লাগছে। কেউ আপনার ভেতরের কান্নাটা দেখছে না, কেউ আপনার নীরব চিৎকারটা শুনতে পাচ্ছে না। হ্যাঁ প্রিয় দর্শক, এই ভিডিওটা আল্লাহ হয়তো আজ শুধু আপনাকেই দেখাচ্ছেন, কারণ তিনি জানেন এই মুহূর্তে আপনার মনের ভেতর কি তীব্র ঝড় চলছে। তিনি জানেন আপনি কতটা ভেঙে পড়েছেন। আজ এই ভিডিওর সময়টুকু আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। যদি আপনি মনে করেন আপনার আর কোনো পথ নেই, তবে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। আল্লাহ হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনার ভাঙা মনটাকে জোড়া লাগানোর ব্যবস্থা করে রেখেছেন। আমরা যখন কষ্টে থাকি, তখন আমাদের মনে একটা বড় প্রশ্ন জাগে, শুধু আমিই কেন, আমার সাথেই কেন এমন হয়? আপনি হয়তো দিনের বেলা সবার সামনে হাসেন, সবার সাথে স্বাভাবিক থাকার অভিনয় করেন, কিন্তু রাত যখন গভীর হয়, চারপাশ যখন নিস্তব্ধ হয়ে যায়, তখন বালিশে মাথা রেখে আপনি আর নিজের চোখের জল ধরে রাখতে পারেন না। আপনার মনে হয় আপনার এই কষ্টের কোনো শেষ নেই। আপনি যার জন্য এত কিছু করলেন, সেই মানুষটাই আপনাকে বুঝলো না। যে ক্যারিয়ারটার পেছনে দিনরাত এক করলেন, সেখান থেকে শুধু ব্যর্থতাই পেলেন। কিন্তু আপনি কি জানেন, আল কোরআনে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দেন না। এর মানে কি জানেন? আজ আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনার মনে হচ্ছে আপনি আর পারছেন না, কিন্তু আপনার রব জানেন আপনার ভেতরের সেই ক্ষমতা আছে এই পরিস্থিতিকে জয় করার। তিনি আপনাকে দুর্বল করে তৈরি করেননি। এই কষ্টটা আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এসেছে আপনাকে ভেতর থেকে শক্তিশালী করতে। মাঝে মাঝে আমরা যা চাই, আল্লাহ তা আমাদের দেন না। আমরা কান্নাকাটি করি, মোনাজাতে বারবার একই জিনিস চাই, তাও পাই না। তখন আমাদের মনে হয় আল্লাহ কি আমাদের ডাক শুনছেন না? তাহলে একটা গল্প শুনুন। একটা ছোট পাখি একটা বড় গাছের ডালে খুব সুন্দর বাসা বানিয়েছিল। প্রতিদিন সেই বাসায় থাকত। একদিন এক ভয়ানক ঝড় এলো। ঝড় এসে পাখিটির বাসাটি ভেঙে চুরমার করে দিল। পাখিটি আল্লাহর ওপর খুব অভিমান করল, বলল, হে আল্লাহ, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তবে কেন আমার একমাত্র মাথা গোজার ঠাঁইটুকু তুমি কেড়ে নিলে? পাখিটি যখন কাঁদছিল, তখন দূর থেকে একটা বড় সাপ এসে সেই গাছ বেয়ে উপরে উঠল। সাপটি আসলে পাখিটিকে খাওয়ার জন্য আসছিল, কিন্তু ঝড় এসে বাসা ভেঙে দেওয়ায় পাখিটি আগেই উড়ে চলে গিয়েছিল। তখন পাখিটি বুঝতে পারল, ঝড়টা তার বাসা ভাঙার জন্য আসেনি, তার জীবন বাঁচানোর জন্য এসেছিল। ঠিক একইভাবে আপনার জীবন থেকে আজ যা হারিয়ে গেছে, হতে পারে কোনো চাকরি, কোনো প্রিয় মানুষ বা কোনো বড় সুযোগ, বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে এমন কিছু থেকে বাঁচিয়েছেন যা আপনার ভবিষ্যতের জন্য ধ্বংসস্নাতক ছিল। তিনি আপনার হাত থেকে কাচের টুকরো কেড়ে নিয়েছেন, কারণ তিনি আপনার হাতে হীরা তুলে দিতে চান। এই পৃথিবীতে কোনো কষ্টই চিরস্থায়ী নয়। রাতের পর যেমন দিন আসে, তেমনি প্রতিটা কষ্টের পর স্বস্তি আসে। আল্লাহ পবিত্র কোরআনে 2 বার বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আপনি আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, এটা আপনার একটা পরীক্ষা। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, হীরা যেমন প্রচণ্ড চাপে তৈরি হয়, ঠিক তেমনি একজন বিশ্বাসী মানুষ কষ্টের আগুনে পুড়ে খাঁটি হয়। যখন আপনার চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন মনে রাখবেন ওপরের রাস্তাটা কিন্তু এখনও খোলা আছে। যখন মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, তখন সেজদায় গিয়ে কাঁদুন, কারণ মানুষ আপনার চোখের জলের দাম না দিলেও আপনার রব
আপনার প্রতিটা ফোঁটা চোখের জল হিসাব করে রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তখন খালি হাতে সে হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাহলে আর কেন আফসোস করছেন? কেন অতীত নিয়ে ভেবে নিজের বর্তমানকে শেষ করছেন? যা চলে গেছে তা আল্লাহর ইচ্ছেতেই গেছে, আর যা আপনার কাছে আসবে তা আল্লাহর রহমতেই আসবে। আজ এই ভিডিওটি দেখার পর নিজের চোখের জল মুছে ফেলুন। নিজেকে বলুন, আমি একা নই, আমার সাথে আমার আল্লাহ আছেন। অতীতকে ক্ষমা করে দিন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের আল্লাহর ওপর ছেড়ে দিন। নিজের ওপর বিশ্বাস রাখুন। আজ থেকেই নতুন করে শুরু করুন। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলুন। মন খুলে আপনার সব কষ্টের কথা তাকে জানান। আপনি দেখবেন আপনার বুক থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। এক অদ্ভুত শান্তি আপনার মনকে ছুঁয়ে যাবে। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ হয়তো আজ সত্যি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে সান্ত্বনা দিতে চেয়েছিলেন। তিনি আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে আপনি একা নন। যদি এই ভিডিওটি আপনার মনের কোনো একটা কোণায় একটু আশা জাগিয়ে থাকে, তবে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কোনো হতাশ মানুষের মনেও বিশ্বাস ফিরিয়ে আনবে। আর এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে হয়তো এই মুহূর্তে খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। আপনার একটি শেয়ার হয়তো আজ অন্য কারো জীবনে বেঁচে থাকার নতুন প্রেরণা হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।